নমস্কার, আমি অর্ণব এবং আমার সঙ্গে সুষমা। আমাদের চ্যানেলের নাম যাযাবর কাপিল। আমরা আমাদের মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং চেষ্টা করছি সেখানকারই কিছু ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রতিস্থাপন করার। যদি ভালো লাগে আমাদের ভিডিও, একটু প্লিজ আমাদেরকে সাপোর্ট করে দেবেন। সো আজকে আমাদের জার্নি শুরু হলো আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়িটা সোনারপুর, কলকাতা সংলগ্ন একটা ছোট্ট মফস্বল। তো সোনারপুর থেকে আমরা জার্নি স্টার্ট করলাম। সোনারপুর স্টেশনের দিকে এখন আপাতত আমরা এগিয়ে যাচ্ছি। সোনারপুর স্টেশন থেকে বাম দিক নেব এবং বাম দিক নিয়ে আমরা সোজা কামালগাছির দিকে যাব। কামালগাছি থেকে বাইপাস ধরে নেব। তো বাইপাসে রুবির কাছাকাছি আমাদের সঙ্গে যারা যাবে, আমার এক দিদি ওয়েট করছেন তিনি। তো একসঙ্গে আমরা চারজনা টোটাল আছি। আমি এবং সুষমা একটি গাড়িতে এবং আরেকটি গাড়িতে আমার সেই দিদি এবং দিদির হাজব্যান্ড দীপদা। তো দীপদা রাইড করবে আর ওদিকে অনিশাদি আছে, অনিশাদি পিছনে বসবে। তো দেখতে দেখতে আমরা সোনারপুর স্টেশনের কাছাকাছি এসে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা লেফট টার্ন নেব, যেটা সোনারপুর কামালগাছি রোড, সেই রোডের দিকেই নেব। সেখান থেকে লেফট টার্ন নিয়ে আমরা সোজা কামালগাছি অবধি রওনা দেব। যথারীতি আমরা কামালগাছি পৌঁছে গেছি এবং কামালগাছি থেকে রাইট টার্ন নিয়েছি। কামালগাছি ব্রিজের নিচ থেকে বাইপাসের দিকে আমরা সোজা এরপরে স্ট্রেচ আমাদের রুবি পর্যন্ত। রুবিতে গিয়ে একটু ছোট্ট হল্ট, কারণ রুবিতেই আমাদের সাথে মিট করবে অনিশাদি এবং দীপদা। সেখান থেকে আমরা এক জায়গায় হব এবং তারপর আমাদের জার্নি একসঙ্গে স্টার্ট হবে। সো চলো রুবি অব্দি গিয়ে দেখা হচ্ছে। তো সিগন্যাল খুলে দিয়েছে এবং ওদেরকেও দূর থেকে দেখতে পেয়ে গেছি। এই যে ওরা দাঁড়িয়ে আছে, চলো মিট হয়ে গেছে। এরপর এখান থেকে একসাথে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। আমরা সেকেন্ড হুগলি ব্রিজে এন্ট্রান্স করছি, অর্থাৎ অফিসিয়ালি আমাদের ট্যুর স্টার্ট হলো এবং কলকাতাকে বিদায় জানাচ্ছি। এই সেকেন্ড হুগলি ব্রিজই হলো সেই ব্রিজ যা কলকাতা শহর এবং হাওড়া শহরকে কানেক্ট করেছে। আমরা মা গঙ্গাকে ক্রস করে কলকাতা শহর থেকে হাওড়া শহরের দিকে নেব এবং সেখান থেকে কোনা এক্সপ্রেসওয়ে আমরা হাই রোডে উঠবো এবং সেখান থেকে খড়গপুরের দিকে যাব। সো এখন বলাই যেতে পারে সাময়িকভাবে বিদায় কলকাতা। সো আমাদের জার্নির প্রথম টোল প্লাজা সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা। সো আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা ক্রস করছি। আমরা এখন পৌঁছে গেছি সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা ক্রস করে, বেলেপোল ক্রস করে, বেতর ক্রস করে, সাঁতরাগাছি ক্রস করে কোনা এক্সপ্রেসের কাছাকাছি। তো এখান থেকে আমরা নেব লেফট টার্ন। যারা পুরুলিয়া যাচ্ছেন, পুরুলিয়া যাওয়ার অনেকগুলোই রাস্তা আছে। আমরা যেমন খড়গপুর হয়ে রাস্তাটা চয়েস করেছি, সেই কারণে আমরা লেফট টার্ন নিচ্ছি। কেউ যদি মনে করেন আপনারা বর্ধমান হয়ে বা আরামবাগ হয়ে বা আসানসোল হয়ে বা দুর্গাপুর হয়ে যাবেন, তারা রাইট টার্ন নেবেন। যারা ভাবছেন আরামবাগ হয়ে যাবে, তারা রাইট টার্ন নেবেন। রাইট টার্ন নিয়ে সেখান থেকে কিছু দূর গেলেই ডানকুনির ক্রসিং পড়বে। 8 কিলোমিটার পরে ডানকুনি পড়ে যায় এখান থেকে। এই যে ডান দিকে যে ট্রাকগুলো চলে যাচ্ছে ওই দিকটাতেই, ওখান থেকে 8 কিলোমিটার গেলে ডানকুনি এবং ডানকুনি থেকে লেফট টার্ন নিয়ে চণ্ডীতলা হয়ে চাঁপাডাঙ্গা আরামবাগ হয়ে ওই রাস্তাটা দিয়ে আপনারা সোজা জয়পুর ফরেস্ট হয়ে আপনারা পুরুলিয়া এন্ট্রান্স করতে পারেন। তাছাড়াও আরও যদি মনে করেন তা না, আপনারা সোজা ন্যাশনাল হাইওয়ে ধরে আরও কিছু দূর গিয়ে দুর্গাপুর থেকেও নিতে পারেন, রানীগঞ্জ থেকেও লেফট টার্ন নিতে পারেন, আবার আসানসোল থেকেও লেফট টার্ন নিয়ে রঘুনাথপুর হয়ে পুরুলিয়া এন্ট্রান্স করতে পারেন। সো আমরা যেহেতু খড়গপুরের রুট চয়েস করেছি, তাই আমরা এখান থেকে ডাইরেক্টলি লেফট টার্ন নিলাম। লেফট টার্ন নিয়ে আপাতত কোলাঘাট অব্দি আমাদের
স্ট্রেট সোজা, তার আগে ধুলাগড় টোল প্লাজা পড়বে। আমরা চলতে চলতে পৌঁছে গেলাম ধুলাগড় টোল প্লাজা, এবং এটি আজকের আমাদের এই জার্নির আজকের দিনের সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে আমরা সোজা চলতে থাকবো। চলো কোলাঘাটের কাছাকাছি গিয়ে আবার দেখা হবে। পথ চলতে চলতে আমরা পৌঁছে গেলাম দেউলটির কাছাকাছি। দেউলটি অর্থাৎ সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, এবং যেখানে হাওড়া ডিস্ট্রিক্ট আমাদের বিদায় জানাচ্ছে, এবং আমরা রূপনারায়ণ নদ ক্রস করবো এবং তারপরেই আমরা এন্টার করবো মেদিনীপুর ডিস্ট্রিক্টে। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় 6:45 বাজছে, 6টা বাজতে চললো, সবে আলো ফুটছে। এবং আমি যতবারই বাইক চালাই আমার এই সময়টা একটুখানি মনে হয় যেন আইসেট করার প্রয়োজন আছে, বিকজ অফ যখন সন্ধ্যেবেলায় আলো শেষ হয় অন্ধকার শুরু হয়, এবং যখন ভোরবেলায় অন্ধকার শেষ হয় আলো শুরু হয়, আমি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যাই। ওই সময় রাইডটা কন্টিনিউ করি না, ওই সময় একটু দাঁড়িয়ে রেস্ট নিই এবং আলোটাকে নিজের চোখের সঙ্গে ব্যালেন্স হতে দিই। এটা আমার নিজের পার্সোনালি মনে হয়। আপনাদেরও যদি তাই মনে হয় কমেন্টে জানাবেন। অনেকেরই অনেক রকম চিন্তাধারা থাকে, তো আমার এটা মনে হয়। তো যেহেতু কোলাঘাটের কাছাকাছি পৌঁছে গেছি এবং অনেকক্ষণ ধরেই রাইড চলছে, একটু চা খিদে পেয়েছে, তো একটু টি ব্রেক দেবো সবাই মিলে এবং তারপরে আবার জার্নি স্টার্ট করবো। যেহেতু কোলাঘাট পৌঁছে গেছি, এখন আমরা রূপনারায়ণ নদ ক্রস করছি। রূপনারায়ণ নদ ক্রস করার পরে আমরা কোলাঘাটের যে আমাদের চিরপরিচিত চায়ের দোকানগুলো আছে, যেখানে আমরা নর্মালি চা খেতে চলে আসি অনেক সময়, তো সেই জায়গাটাতেই আমরা এখন সকালবেলা একটু চা বিস্কিট খাবো, একটু ওয়াশরুমে যাবো, ফ্রেশ হবো এবং তারপরে একটু বেশ কিছুক্ষণের একটা চায়ের বিরতি দেওয়ার পরে আমরা আমাদের আজকের রাইড শুরু করলাম। আমরা আমাদের গন্তব্য পুরুলিয়ার উদ্দেশ্যে আরও একটু এগিয়ে যাওয়ার দিকে এগিয়ে গেলাম। তো কোলাঘাট থেকে আমরা আমাদের বাইক ছাড়লাম। সামনেই একটা মোড় পড়বে, যে মোড় থেকে বাম হাতে গেলে সোজা দীঘার দিকে এগিয়ে যাওয়া যায় এবং সোজা আমরা চলে যাবো স্ট্রেটলি সোজা খড়গপুরের দিকে। আমরা ঠিক করেছি যে আমরা খুব বড় বড় স্ট্রেচ টানবো না, ছোট ছোট স্ট্রেচ 50 থেকে 60 কিলোমিটারের একটা করে স্ট্রেচ টানবো, একটু রেস্ট দেবো। আমি এর আগে বেশ কিছু রাইড করে থাকলেও আমার যারা কো রাইডার আছে, যে দাদা দীপদা, ওর বেশি লং রাইড করার অভ্যাস নেই, তো লং রাইড করার অভ্যাস নেই, তো সেই কারণে একটু রেস্ট দিয়ে এর জন্য রাইড করবো, ওদেরও সুবিধা। আর যেহেতু এটা একটা রিল্যাক্সেশন রাইড, আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্যই বেরিয়েছি, তাই বেশ রিল্যাক্সভাবেই চালাবো। তো ওই যে সামনে বাম দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই যে একটি ট্রাক চলে যাচ্ছে বাঁ দিকে,
এই যে এই বাসটিও সম্ভবত ওইদিকেই যাবে। হ্যাঁ, তো এই বাসটিও যেদিকে ঢুকে গেল, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নন্দকুমার কাঁথি হয়ে দীঘার দিকে। মন্দারমণি যাচ্ছে, যারা ওই দিকটায় যেতে চান তারা এই দিকটা ধরে নেবে, দীঘার রুটটা সোজা হলদিয়ার দিকেও চলে যাচ্ছে। আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা যাচ্ছে খড়গপুরের দিকে বা বোম্বের দিকে। তো আমরা এই রাস্তাটাই সোজা যাব। সামনে ডেবরা টোল প্লাজা পড়বে এবং সেখান থেকেও টোল প্লাজা ক্রস করে সোজা খড়গপুর। আজকে আমাদের এই রুটে তৃতীয় টোল ডেবরা টোল প্লাজা। তো ডেবরা ছাড়িয়ে আরো কিছু দূর চলে এসেছি, খড়গপুর প্রায় পৌঁছবো করছি, কিন্তু আমরা খড়গপুরে মেন সিটিতে এন্টার করবো না। তার অ্যাপ্রক্স 1.2 কিলোমিটার আগে আমরা লেফট দিয়ে রাইট সাইড নেবো। এই রোডটাকে ক্রস করে রাইট সাইড নিতে হবে, লেফট সাইড হচ্ছে উদ্যোগ থেকে নিয়ে কিছু জায়গা ওই ফ্লাইওভারের নিচ দিয়ে রাইট সাইড নিয়ে আমরা মেদিনীপুরের দিকে চলে যাবো। খড়গপুর ঢোকার প্রায় 1 কিলোমিটার আগে এই যে লেফট হ্যান্ডে আমাদের যে রাস্তাটা কাট হয়ে গেল, যে এক্সিটটা আছে, এই এক্সিটটা থেকে নিয়ে নেব এবং সামনে গিয়ে হাই রোডকে আমরা ক্রস করে আমরা রাইট হ্যান্ডে নিয়ে নেব। সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা মেদিনীপুর টাউনের দিকে। তো আমরা যতদিন দেখুন মেদিনীপুর টাউনের দিকেই যাচ্ছি, মেদিনীপুর টাউনকে ক্রস করে তারপরে আমরা আবার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের দিকে এগিয়ে যাব। এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি রাইট টার্ন এবং রাইট নিয়ে আবার লেফট টার্ন। সিনিক বিউটিটা কিন্তু অসাধারণ চারিদিকে। যত আস্তে আস্তে এগিয়ে চলেছি এদিকে ছোট 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 আপ ডাউন রাস্তার বুঝতে পারছি। শুরুর দিকে রাস্তাটা যতটা প্লেন ছিল এখন ততটা প্লেন নেই, কখনো একটু আপ কখনো একটু ডাউন, সেটা বোঝা যায়, ফিল করা যায়। এবং সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, সামনে গিয়ে এই রাস্তাটা রাইট টার্ন নিয়ে নিচ্ছে। আমরা হাইওয়েকে ছেড়ে দিচ্ছি, হাইওয়ে ছেড়ে দিই আমরা রাইট টার্ন নিয়ে নিচ্ছি মেদিনীপুর সিটির দিকে, মেদিনীপুর টাউনের দিকে। আচ্ছা বলে রাখি, এটা পশ্চিম মেদিনীপুর, এটা কিন্তু পূর্ব মেদিনীপুর নয় যেটা দীঘা আছে। তো এখন একটু কেয়ারফুলি চালাচ্ছি বিকজ অফ এতক্ষণ হাইওয়েতে চালিয়ে হাতটা সেট হয়েছিল সেইভাবে। একটু মিনিট 5-6 একটু নর্মালভাবে চালাবো। ওই রাস্তা থেকে কিছুক্ষণ আসার পরে আমরা আবার একটা সুন্দর স্ট্রেচ পেলাম। রাস্তাটা বেশ টার্নিং নিয়ে, এটা বোঝা যাচ্ছে এটা ওই কংসাবতী নদীর যে ব্রিজ আছে সেই ব্রিজের কাছেই উঠছি। তো দেখি এখানে একটা চায়ের দোকান আছে, তো একটু দাঁড়াবো, একটু রেস্ট নেবো। হ্যাঁ, একটা ছোট্ট টি ব্রেক। আবার ওই বললাম না রিল্যাক্সেশনের জন্য বেরিয়েছি, একটু রেস্ট নিয়ে এগোবো। চলো টি ব্রেকের পর আবার দেখাচ্ছি। মেদিনীপুর টাউন ক্রস করলাম এবং তারপরেই হঠাৎ দেখি আমাদের চারিদিকে পরিবেশ চেঞ্জ, অর্থাৎ চারিদিকের মাটি চেঞ্জ, চারিদিকের
রাস্তা চেঞ্জ, কারণ এর আগে ছিল সম্পূর্ণভাবে প্লেন না, হালকা উঁচু নিচু ছিল, কিন্তু এবার স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে যে রাস্তা কতটা আপ ডাউন। আমি জানি না, আমি যেহেতু ফোনের ক্যামেরায় রেকর্ড করছি আমার কতটা বোঝা যাবে, তবে সামনে গিয়ে আশা করছি আরও বেশি এটা বোঝা যাবে। তবে আমি এখানে যথেষ্ট ফিল করতে পারছি এবং একটা মনে বেশ আনন্দ আসছে যে হঠাৎ আমরা আবার ধেড়িয়া ঢুকলাম এবং এখানে আমরা কংসাবতী নদীকে আরো একবার ক্রস করব। কংসাবতী নদী আগেবার যখন ক্রস করেছিলাম তখন এই নদীটায় জল ছিল না, মানে মেদিনীপুর জল ছিল, সরি মানে মেদিনীপুর ঠিক ঢোকার আগেটায়। আর এখন দেখো নদী একদম পুরো শুকনো এই জায়গায় এসে। অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম আরো একটা সাইড থেকে ঢোকা যায়, সেটা ওই দেবরা থেকে ঢুকে আসতে হয়। দেবরা থেকে খড়িকার জঙ্গল হয়ে আসা যায় একটা। লোহাশালী ফরেস্টটা দেখাচ্ছে এখান থেকে মাত্র 28 কিলোমিটার। তো আমরা পথ চলতে চলতে চলে এলাম শিলদা নিমতলা চক। এই শিলদা নিমতলা চক থেকে আমরা নেব লেফট টার্ন এবং সেখান থেকে কিছু দূর গেলেই আমরা বেলপাহাড়ির মধ্যে ঢুকে যাব। তো আপাতত শিলদা একটু ছোট্ট জাম আছে, জামটাকে ক্রস করে নিই এবং এখান থেকে আমরা নেব লেফট টার্ন। হালকা গরম পড়ে গেছে, তাই এই জামগুলোতে একটু কষ্ট তো হচ্ছে। এখান থেকে আমরা লেফট টার্ন বাম দিক ঘুরে নিলাম। পাহাড় প্রেমীদের কাছে একটা খুব ভালো লাগার জায়গা আছে, যে কোনো ট্যুর জার্নিতেই যখন প্রথম পাহাড় দেখা যায়। আমরা বেলপাহাড়ি থেকে 2 কিলোমিটার আগে আছি এবং এখানে ছোট ছোট টিলা পাহাড় দেখা যাচ্ছে। আমি জানি না মোবাইল ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট পাহাড় প্রেমীদের কাছে এটা খুবই সুন্দর দৃশ্য। অবশ্যই আমার কাছে, যেহেতু আমি নিজেও একজন পাহাড় প্রেমী, সেটা হোক হিমালয়ান রেঞ্জ বা হোক কোনো ছোট মালভূমি অঞ্চলের ছোট টিলা, খুব ভালো লাগছে। আমরা এখন বেলপাহাড়ি ঢুকলাম।
বাঁদিকে গেলে কানেশ্বর পাহাড়, আমরা চলে যাবো সোজা। হালকা রাইট টার্ন নিয়েছে রাস্তাটা। এই যে সামনের মোড়টি দেখা যাচ্ছে, এখান থেকে আমরা চলে যাবো ওই সামনের সোজা সরু রাস্তাটা ধরে। বাঁ দিকে চলে যাচ্ছে পুরুলিয়ার দিকে, অর্থাৎ খেদারানি লেক হয়ে বড়াবাজার হয়ে পুরুলিয়ার দিকে। আর আমরা যাবো সোজা, বিকজ আমরা আগে ঘাগরা ওয়াটারফলসটা ভিজিট করবো এখানে। টার্নিংটা হলো এই যে ডান দিকে একটা দিঘি আছে ছোট্ট, এখান থেকে লেফট নেব কৃষ্ণপুর জায়গাটার নাম। এখানে মেনশন করছে ঘাগরা পিকনিক স্পট বলে। মহিষ চালে দিল কি চালে, द जोहर का बटेरिया। ঘাগরা ঢুকে গেছি, এবার ঘাগরা জলপ্রপাত বা ঘাগরা ওয়াটারফল দিয়ে যাবো। সেখানে আবার লেখা আছে ঘাগরা 1.1 কিলোমিটার, 1.1 কিমি। তবে এবছর চারিদিকে দেখছি, আমি আমাদের সাউথেও দেখলাম, এদিকেও দেখলাম, আম গাছে কিন্তু মুকুল খুব ভালো এসেছে। একটা মজা, গ্রামের দিকে আসলে এগুলো দেখাই যায়। কিন্তু আচ্ছা, ওবার একটু জঙ্গল জঙ্গল ফিলিংস, আশেপাশে বাড়িঘর ধরে আছে। পুরো রাস্তা ধরে মেনশন করা আছে কোন দিকে যেতে হবে, তো আশা করছি রাস্তা খুঁজে পেতে এই রাস্তায় কোনো সমস্যা হবে না। আমি গুগল বাবাজির হেল্প নিয়ে আসছি, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের গুগল বাবাজির হেল্প না নিয়েও আসতে পারেন। বেশ সুন্দর রাস্তাটা। সম্ভবত আমরা পৌঁছে গেছি। ওদিকে পার্কিং করতে দেবে না, কিন্তু সমস্যায় পড়ে গেলাম। গাড়িকে সামনে থেকে ঘুরে আনছি, ঘুরে দেবো না, ঢালে আছে।
বলে দিলাম গাড়িটা একটু ঘুরিয়ে আনছি সামনে থেকে, কারণ এই জায়গাটা একটা ঢালের মুখে দাঁড়িয়ে গিয়েছিলাম। ওরা আমাদের পিছন পিছন আসছিল, ওরাও তাই করেছে। একটা মজার কিন্তু খুব বাস্তব ঘটনা দেখুন। আমরা নিজেদের জীবনের টুইস্ট আনার জন্য যে কাজটা করে থাকি, অর্থাৎ ওয়াটার ক্রসিং, এখানে কিন্তু আমার কাকাবাবু যাকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে, একটু মধ্যবয়স্ক ভদ্রলোক, তিনি একটি মোপেড গাড়িতে পিছনে কাঠ বোঝাই করে, সেই জিনিসটাই কিন্তু তার প্রয়োজনীয়তা, এবং তারা পেটের দায়ে এই কাজগুলো করে থাকেন। এবং এই জিনিসগুলো হঠাৎ এখন হয়তো জল কম আছে, তাদের কোনো রিস্ক নেই, খুব আরামেই পেরিয়ে যাচ্ছেন, কিন্তু শুনলাম যখন জল বেশি থাকে তখনও এদেরকে কোনো না কোনোভাবে এই কাঠগুলোকে ক্যারি করতে হয়। এটাই এদের জীবন। চলো কাবরা ফলস ঘুরে নিলাম, ভালোই ঘুরলাম। এরপর যাবো খাদারানি লেকের দিকে। এখানে একটু করে আপিল আছে, অল্প সামনে স্ট্রিট, বেশি না, ইজিলি উঠে যাবে যাবে হচ্ছে, কিন্তু সেফটির জন্য সেকেন্ড গিয়ারে তুললাম। অবশ্যই একই রাস্তা দিয়ে রিটার্ন। তো দেখা যাচ্ছে খাদারানিটা। অসাধারণ অসাধারণ। একটাই কথা বলা যায়, ফুল দোকান। কুলডিহা সেতু, মাঝে মাঝে রাস্তাটার মধ্যে চলতে চলতে ভুলেই যাচ্ছি আমরা, মানে এটা মেদিনীপুর পুরুলিয়ার একটা, মানে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া চত্বরে আছে। জাস্ট মাঝে মাঝে সত্যি সত্যি ফিল হচ্ছে যে আমি হয়তো নর্থ বেঙ্গলের কোথাও চলে এসেছি। ল্যান্ডস্কেপটা দেখে ফিলই হচ্ছে মানে মেদিনীপুরের একটা জায়গাতে আছি। অসামান্য এলিফ্যান্ট ক্রসিং জোন।
জঙ্গলের মধ্যে ছোট্ট এক টুকরো ধারের জমি। সিঁদুরি একদম এই যে পুলটার আগে থেকে লেফট নিয়ে এখানে কনফিউশনে পড়েছি। এখানে রাস্তায় কাঠ রাখা আছে, মানে এটাই আই থিঙ্ক যাওয়া যায় না। এখানে একজন বসে আছে, জিজ্ঞাসা করি। কাকা খাবারের না করলে উঠে? হ্যাঁ, আসলে এই রাস্তাটা মনে হয় সম্ভবত কোনো কারণে বন্ধ আছে। রাস্তা ঢোকার মুখে একটু গাছপালা ফেলা ছিল, তো যেখানে যাই হোক মানে কথাটা ছিল ভাঙাচোরা বুক নিয়ে, আর সুষমাটাকে ভাঙিয়ে দিয়েছে ভাঙাচোরা রাস্তাতে নেমেছে রাজপাখি খালি হাতে। রাজপাখি নিজেকে দেখে কোনো দিক দিয়ে মনে হয় না আমার, যদি বা যাই হোক ওই রাস্তাটা আসলে এইখানে এসে জয়েন্ট হতো। ওই রাস্তাটি এইখানে, এই যে এখানে এই যে গাছপালা ফেলা আছে, ওটা গ্রামের ভিতরের রাস্তা, যা বুঝলাম। গাড্রাসনি পাহাড়ের বাঁদিকে গেলে 7 কিলোমিটার এই রাস্তায়, আর এদিকে গেলে 500 মিটার, মানে 0.5 কিলোমিটার। নন্দিয়া ভালো গর্জন করে দৌড়াচ্ছে কিন্তু এইসব রাস্তা, আর দৌড়াচ্ছে মনে দুলকি যারা চলছে বেশ। এই জায়গাটাতে এসে একটু মনটা খারাপ হয়ে গেল, এখানে ঢালাই রাস্তা। এতক্ষণ সুন্দর মহান রাস্তায় আসছিলাম না, যদিও এটা এখানকার যারা লোকাল তাদের জন্য খুবই ভালো। আমি এটা তেমনি বললাম, এতক্ষণ মরাম রাস্তায় আসছিলাম, সেটা ভালো ফিল পাচ্ছিলাম। তো অবশ্যই এখানকার মানুষদের জন্য
যত রাস্তাঘাট উন্নত হবে তারপরে ভালো, এরা এখনো অনেকটা পিছিয়ে আছে। তো যাই হোক, বলতে বলতে আবার মরাম রাস্তায় চলে এসেছি। তো সবচেয়ে আর বেশি দূর রাস্তা নেই। এখানে একটা গেট করা আছে, কিসের গেট জানি না, হয়তো টিকিট কাটতে হবে। হ্যাঁ, লোক টিকিট, হ্যাঁ হ্যাঁ, টাকা। মজা করছিলাম, ভালো লাগে এখানকার মানুষজন, খুব সহজ সাহসিক হয়। আমি অনেকদিন কাটিয়ে গেছি এখানে। তো দ্যাট ইজ দ্য ভিউ। তো হাসাহাসি হলো, পড়ে গেছিলাম বলে। তো গাড়িটা আবার তুলতে হবে উপরের দিকে, স্প্লিট করে গেছিল চাকাটা। তো বান্দরবান ঢুকলাম, বান্দরবান থেকে স্ট্রেট বেরিয়ে যাবো এই রাস্তা ধরেই একদম বান্দরবান থেকে বড়বাজার হয়ে আমরা একদম ঢুকবো বলরামপুর। এটা বলরামপুর রোডই, যেটা এই রোডটাই হচ্ছে বড়বাজার-বলরামপুর রোড এটা বলা হয়। তো এই রোডটা ওই যে স্ট্রেট যেটা বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ স্ট্রেট রাস্তাটাই ধরে নেবো, এই বান্দরবান মোড়। বাজার বসেছে। আমরা কিন্তু আজকে বেশ প্রচন্ড ভাবে রিল্যাক্সে ঘুরছি, কোনো তাড়া নেই, কোনো কোথাও ব্যাপার নেই যে অমুক জায়গায় পৌঁছে দেবো। অথচ আমাদের কিন্তু হোটেল বুক করেনি, আমরা ওখানে গিয়ে দেখে নেবো কোনো না কোনো হোটেল। আমার চেনা জানা কিছু আছে, ওদের কাছে গেলে আশা করছি পরিচিত, যদি না ভুলে গিয়ে থাকে। প্রায় বছর 6 থেকে বছর 7 হয়ে গেল পুরুলিয়া আসছিলাম, আগের বছর আগের বার যখন। তো মনে থাকবে বলে জানি না, গিয়ে দেখে নেবো হোটেল। তো আমরা আপাতত কয়েক কিলোমিটারের জন্য ঝাড়খণ্ড স্টেটে এন্ট্রি করলাম, ঝাড়খণ্ড রাজ্যে এন্ট্রি করলাম। তখন কয়েক কিলোমিটার ঝাড়খণ্ডের মধ্যে দিয়েই চলবো, তারপর আবার ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করবো। আমরা ঝাড়খণ্ড রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছি, আবার ওয়েস্ট বেঙ্গলে এন্টার করবো।
বড়াবাজার 4 কিলোমিটার, বলরামপুর 22 কিলোমিটার শো করছে। ঠিক আছে, একটু করে যাচ্ছে। এখনো লাঞ্চ হয়নি আমাদের, লাঞ্চ করবো। তো আমরা এই বড়াবাজার ঢুকছি, এখান থেকে ডান দিক। এবার আমরা বলরামপুর ঢুকছি। বলরামপুর ঢুকে ফার্স্ট যেটা করতে হবে সেটা লাঞ্চ করতে হবে, কারণ গতকাল রাতে ঘুম হয়নি। তো আরো কিছু পেটে পড়লে প্রচন্ড টায়ার্ড লাগতো, ঘুম পাবে বলে আমরা রাত্রে কোথাও লাঞ্চ করিনি। হালকা হালকা খাবার দাবার এবং চায়ের উপর টিকে আছি। বলরামপুর ঢুকে আগে লাঞ্চ করবো, তারপর লাঞ্চ করতে করতেই 4 জনে মিলে তো আড্ডা মারতে মারতে ডিসিশন নিয়ে নেবো যে 4 জনে মিলে গল্প করতে করতে ডিসিশন নিয়ে নেবো যে কোন দিকে যাই। তো আমরা তো বলরামপুর ঢুকছি। একটু জায়গা খুঁজতে হবে যেখানে একটু লাঞ্চ করতে পারি। এই লাঞ্চ করে বেরোলাম বলরামপুর থেকে, আবার যাব কার্বিগানের দিকে যাবো আগে ভাবছি। তো কার্বিগানটা ঘুরে আসি, যেহেতু দিনের আলো আছে। তো আমাদের একটা বিশেষ করে আমরা যতবারই ঘুরতে বেরোই, আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে যতক্ষণ দিনের আলো আছে ঘুরে নাও, তারপর দিনের আলো যখন শেষ হয়ে যাবে তখন একটা কোথাও রাত্রি বাসের জন্য একটা জায়গা খুঁজে সেখান থেকে আমরা। তো কার্বিগান যেতে গেলে বলরামপুর থেকে এই যে মূর্তিটি দেখতে হচ্ছে, স্ট্যাচুটি, এখানে পাথর বাঁধ বলে লেখা আছে, এখান থেকে রাইট হ্যান্ড নিয়ে যাবো, এটা শর্টকাট পড়ে। আদারওয়াইজ ওদিক দিয়ে ঘুরে আসা যায়, এই বাগমন্ডি রোড দিয়ে আরো ভেতর দিয়ে ঘুরে আসা যায়, এটা একটু শর্টকাট পড়ে। এটাতে প্রায় 7 কিলোমিটার রাস্তা কম। তো আমরা কার্বিগান দেখে যদি সময় থাকে তাহলে ওই রাস্তাটা ধরে ব্যাক করে আবার বাগমন্ডি রোডে উঠবো এবং উঠে আমরা সোজা চলে যাবো বাগমন্ডি, এবং বাগমন্ডি থেকে আজকের রাত্রি যাপন একটা মাথা বোঝার ঠাই, এবং কালকে সকাল থেকে আবার ঘোরা। তো আমরা অতটা মানে হোটেল বা খাওয়া দাওয়া নিয়ে অতটা ভাবি না, আমাদের অ্যাকচুয়ালি টেন্ডেন্সি থাকে একটু ঘুরবো, বেশি ঘোরার জন্য এসেছি, আগে ঘুরবো তারপরে খাওয়া দাওয়া। আমাদের কাছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল আর একটু হেলদি খাবার হলেই আমাদের হয়ে যায়। তো যে কারণে আমাদের সবার সাথে মেন্টালিটিও ম্যাচ করে না ঘোরার জন্য। আর এটা খুব বাস্তব ঘটনা, ঘুরতে গেলে সেম মেন্টালিটির মানুষ না হলে ঘোরাটা খুব চাপের। বাম্পার গুলো একটু উঁচু, পার করতে গেলে গাড়ির নিচ ঠেকে যায়। যে ফোনটা ম্যাপ দেখছিলাম তার চার্জ শেষ হয়ে গেছে। এখন আপাতত সুষমা পিছনে বসে আমাকে গাইড করছি, কারণ আমার ফোনটিতে আমি ভিডিও রেকর্ড করছি এবং সামনে তোমরা একদম অযোধ্যা পাহাড়ের যে রেঞ্জ, সেই রেঞ্জ দেখতে পাচ্ছ। এবং ওয়েলকাম টু অযোধ্যা পাহাড়। তো আমরা যাচ্ছি পারদিরামের দিকে। রাস্তাটা
ঠিক আছে, এভারেজ রাস্তা, ভালো রাস্তাই বলবো, শুধু মাঝে মাঝে একটু বাম্পার আছে, বি কেয়ারফুল। আর আমি বলবো যে এই রাস্তায় খুব একটা বেশি স্পিড না তুলে একটু স্লো যাওয়াটাই ভালো, কারণ রাস্তায় যখন তখন গরু ছাগল মুরগি চলে আসে, তো কোনো একটা বিপদ ঘটে গেলে আপনার ক্ষতি না হলেও যারা এগুলো পোষে বা যাদের পোষ্য তারা যথেষ্ট গরিব বাড়ির মানুষ, তাদের একটা পোষ্য চলে যাওয়া মানে তাদের অনেকটাই ক্ষতি হয়ে যায়। তো বলবো যতটা সম্ভব ধীরে চলুন, এবং বাচ্চা বাচ্চা ওই রাস্তায় ঘুরে বেড়ায়। একবার আমার সাথে ইনসিডেন্ট হয়েছিল, আমি খুব একটা বেশি স্পিডে ছিলাম না, 20-30 স্পিডে ছিলাম বলে বেঁচে গেছিলাম, যখন আমি পুরুলিয়ায় থাকতাম সেই সময় ঘটনা, এবং খুবই খারাপ লেগেছিল সেই সময়। তারপর থেকে আমি এইসব রাস্তায় খুবই স্পিড মেনটেন করেই চলি। পৌঁছে গেলাম নেকড়ে। যা বলছিলাম, রাস্তায় যখন তখন এরকম ছাগল চলে আসে, তো একটু কেয়ারফুল ভাবে চালাবেন এইসব রোডে গাড়ি। আমি জানি না ক্যামেরা কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে, বাট সামনে একদম অযোধ্যা পাহাড় রেঞ্জ। গোরগা এখান থেকে সামনে থেকে লেফট নিতে হবে কিছুটা গিয়ে। এই যে মাটির বাড়িটি, মাটি যাবো এখান থেকে লেফট। একদমই সরু রাস্তা, তবে দেখলাম যা সাইনবোর্ড কিছু করেছে। তবে আমি এই দিকটায় প্রথম আসছি, আমি আগে এই রাস্তায় আসলেও, আমি এই পুরুলিয়াতে আসলেও এই দিকটাতে আসিনি, এই পারদি ড্যামের দিকটা। তো বি কেয়ারফুল, খুব সাবধানে নামতে হবে। সম্ভবত এই সব থেকে বড় যে পাহাড়টি দেখা যাচ্ছে এটাই গোরগাবুরু। এই এলাকার সব থেকে বড় পাহাড়, সব থেকে উঁচু পিক যাকে বলা যায়। রাস্তা এখান থেকে ডান দিক, এই রাস্তাটায় গেলে সম্ভবত আমার যতদূর ধারণা আমরা আবার ওই বাগমুন্ডি বলরামপুর যে রোড, সেই রোডটায় গিয়ে উঠবো, মানে বলরামপুর ঝালদা রোড যেটা।
কোনো এক সময় ঢালাই রাস্তা, কোনো এক সময় ঢালাই রাস্তা ছিল এটা, তো এখন তার ওই নামমাত্র আছে কিছু জিনিস। গোরগাবুর ইকো স্টে, যারা এখানে স্টে করতে চায় এখানে ইজিলি স্টে করতে পারে তারা। এবং আর কিছুটা গেলেই কার্বি ড্যাম। তো পাটগ্রামের থেকে বেরিয়ে আসছি, তো এবার বাগমন্ডির দিকে যাব। রাস্তাটা এখানে একটা টুইস্ট নিয়েছে। লোকেশন গুলো কিন্তু অসাধারণ, অসাধারণ লোকেশন, জাস্ট অসাম। কোন এক ছোট্ট পাহাড়ি নদী, সেখান থেকে লোকেশন দেখে ফিল হচ্ছে না যে পুরুলিয়ায় আছি। ওয়েদারটা তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার দিয়ে দিয়েছে, নর্থ বেঙ্গল বলে মনে হচ্ছে। কিন্তু এটা একদম বাড়ির ধারে পুরুলিয়া, বাড়িতে বসে থাকলে আর হবে না, চলে আসতে হবে। এই ঠান্ডায় পুরুলিয়ার আমেজে কিন্তু বেশ ভালোই লাগছে পুরুলিয়া। মানে আমি তো বলবো যা আমার মতো বাইক নিয়ে ঘুরতে ভালোবাসে কিন্তু সাহসে কুলাচ্ছে না পাহাড়ে গিয়ে গাড়ি, পুরুলিয়া দিয়ে শুরু করো। তাহলে কি হবে, একটু একটু করে কনফিডেন্সটা বাড়বে এবং বাইক নিয়ে ট্রাভেল করতে গেলে কনফিডেন্সটা কিন্তু সব থেকে বেশি। তোমার মধ্যে কনফিডেন্স যতটা ভালো, তুমি যত ভালো রাইড করতে পারবে। ওভার কনফিডেন্সটা সেটা আমার মারাত্মক। এখন থেকে সম্ভবত ডান দিক নিতে হবে, মেন রোডে উঠছি। সম্ভবত এটা দেখি ডান দিক যেতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপর আমরা এই রাস্তা ধরেই সোজা বাঘমুন্ডি পৌঁছাই এবং সেখানে গিয়ে আমাদের
আজকের মতো জার্নি শেষ হয় সেখানেই। ওখানে একটি হোটেল আমরা নেই, আমার পুরনো বন্ধুরই এক হোটেল, সেখানেই আমরা সেদিন রাত্রি যাপন করি এবং পরের দিন আবার যথারীতি আমরা আমাদের সম্পূর্ণ পুরুলিয়া রাইডটি কমপ্লিট করি এবং তারপরের দিনই আমরা ফিরে আসি আবার কলকাতাতে। তো জার্নি এখানেই আমাদের শেষ করছি এবং আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, যদি ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করবেন, একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন।